আচ্ছা, আপনাদের কারো প্রশ্ন আছে? দাদু কি প্রশ্ন করলেন আপনি? বলেন। একটু জিজ্ঞাসা করলেন না যেন একদম ও যারা কৃষ্ণ নাম করে না, যারা একদমই করে না, একদমই করে না, তাদের মুক্তির উপায় কি? একদমই করে না। হ্যাঁ, তাহলে তো জ্বর অন্ধ বোবা বোধ হয় নাকি? বোবা না বুবারাও বোবারাই করে তো কৃষ্ণ নাম করে। বুবারাও করে সবাই করে দাদা, করে করে সবাই করে, এমন কোনো কৃষ্ণ জীব নাম নাই করে না এমন কোনো জীব নাই। বুবারাও করে দাদা দেখছে কৃষ্ণ নাম করে আমার কাছে করে দাদা, কিন্তু এই কথা আমার মুখ দিয়ে শুনতে চায় না যে তাদের কি হয়। তাদেরও মুক্তি আছে, তাদের মুক্তির বিধান করেছে, কিন্তু বলা বাহুল্য, বলা যাবে না। আর বাবা তোমার একটু কোনো আর প্রশ্ন আছে? কথা হলো, আপনার মনে প্রচুর রোদ লাগতেছে, না ওদ লাগছে তার জন্য আমি আমি ওই জন্য আগে নিতে চাচ্ছি। না, এটাতেই থাকতে পারতেছেন, আপনারা খারাপ অর্ধেক রোদ আপনাকে লাগছে। তা হোক দিয়ে বাবা তুমি বলো বলো আর কি প্রশ্ন আছে? বুঝলেন নাই? আচ্ছা প্রভুর, আপনারা যদি কোনো প্রশ্ন করেন কিতাব তো হইতাম। তো নাহলে কি রাখে না একটু আমি আগে নিতে চাচ্ছি আপনি, কারণ একটু সেই রোদ লাগতেছে তো, আচ্ছা, থাক ভাই। পেটটা গরম হয়ে যাচ্ছে আপনি। থাকতো কটা বাচ্চা রাধে রাধে জানার জন্য রাধারানী কাছে কৃষ্ণ আমার কি দিয়ে দিদি আমি বুঝতে পারিনি। রাধারানী কয় যে কৃষ্ণ বলেছে আমি রাই ঋণী, তা কি ঋণ করছিল ভগবানের আবার কি অভাব গো? রাধারানীর কাছে ঋণী হয়ে আছে গো। এটা স্বপ্ন বিলাসের কথা দিই, তাই। এই সম্পূর্ণগুলো এই কথাগুলো ঋণ শব্দের অর্থ রাধারানী যে ঋণ রাধারানী যে বলেছিলেন স্বপ্ন বিলাসের কথা, এগুলো এগুলো স্বপ্ন বিলাস। এখন স্বপ্ন বিলাস কি বস্তু তা সেটা হাতের বেলা প্রসন্ন করলে জানা যাবে। আচ্ছা এ বাদে আর কোনো প্রশ্ন আছে নাকি? সুবোধ আর সুভদ্রা আছে। লালয় করবে সেই থেকে ভাবি আর তাদের মুক্তি। সুভদ্রার মধ্যে আছে অনেক সাধু, সাধুর ভাব কি? আর সাধু এই কথা জিজ্ঞাসা করেছিল বগ্রবী যক্ষ ধর্ম যুধিষ্ঠিকে। ধর্ম যুধিষ্ঠিক জিজ্ঞাসা করেছিল, বলেছিল যে ধর্ম যুধিষ্ঠির স্নান কাহাকে বলে আর বৈষ্ণব কারে কয়? অনেক প্রশ্ন ছিল, তার মধ্যে এই দুইটা প্রশ্ন ছিল। স্নান কি? আরে জলে স্নান করলে ত্রাণ হয় না, সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করলে তাদের চরণ ধুলি অঙ্গে মাখলে পরে সপ্ত জন্মের পাপ মুক্তি হয়, বাসি স্নান করলে। ধর্ম যুধিষ্ঠির উত্তর দিয়েছিল যে সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করলে তাদের চরণ ধুলি অঙ্গে মাখলে সপ্ত জন্মের অর্জিত পাপ যায়, খালি শুদ্ধ নয়, সপ্ত জন্মের পালা করা পাপগুলো সেগুলোও ধ্বংস হয়ে যায়। মধুর কথা। আর বৈষ্ণব তারে বলে সর্বজীবের জীবে যিনি সমজ্ঞান করে। বৈষ্ণব তিনি সর্বজীবের মধ্যে একই আত্মা বসবাস করে। এটাই হচ্ছে বৈষ্ণবের ধর্ম এবং বৈষ্ণবের জ্ঞান। এটাই হচ্ছে বৈষ্ণবের ধর্ম বা বৈষ্ণবের জ্ঞান। সর্বজীবে যার সমুদয়, সর্বজীবেই যার আছে। কারণ কৃষ্ণ বললেন যে ঈশাবস্যং মিদং সর্বং যৎ কৃষ্ণ জগৎ জগৎ তেন তাক্তেন বঞ্জিতা মায়াগিরিত কস্যচিৎ ধনম। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কিছু আছে সবার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছে। তাই সর্বজীবের মধ্যেই ভগবান। তাই সাধু তারই বলা হয়। এই জগতের স্বাদ মিটান নয়, ভগবানের প্রসাদের উপরে যার জিহ্বা লালায়িত স্বাদ জন্মেছে সেই সাধু। হরি কৃষ্ণ। ভগবানের প্রসাদের দিকে চাই যার মধ্যে তোমার ওর মধ্যে প্রশ্ন থাকে করব।